যাচ্ছে বড় ক্যামেরা আমরা বলেছি ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে, ইনভেস্টিগেশন হাইলি ডিমান্ডেড আছে। ভিকটিম বা কমপ্লেনেন্ট যিনি আছেন তার 164 স্টেটমেন্টের জন্য ডেট ফিক্সড হয়েছে। তাই আমরা বলেছি যে তার কনফেশনাল স্টেটমেন্টটা হোক, তারপরেই যেন যা কিছু কোর্ট বিবেচনা করা সেটা করবেন। আপাতত 7 দিনের পিসি প্রেয়ার। কি কি সেকশন দেওয়া হয়েছে? অনেকগুলো সেকশন আছে, অনেক সেকশন আছে। 111 আছে অর্গানাইজ ক্রাইম, যেখানে এখানে বলা হচ্ছে র্যাকেট এক্সটর্শন চালানো হতো, এক্সটর্শনগুলো যেগুলো হতো, এক্সটর্শনে অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো সেকশনই আছে, নন অ্যাভেলেবল সেকশনস আছে। আজকে মানে কতদিন চাওয়া হয়েছিল? 10 দিনের পিসি প্রেয়ার করা হয়েছে। আচ্ছা, কি কি অভিযোগ, মূলত কতগুলো অভিযোগ জমা পড়েছে? একাধিক প্রমোটার, একাধিক অভিযোগ আছে। এইটাতে একমাত্র একজনেরই আছেন, অভিজিৎ বাবু কমপ্লেনেন্ট আছেন। এটাতে আরও তো মানে শুনছি আমরা যে আরও অন্যান্য থানায়, অন্যান্য জায়গায় আরও অনেক রকম অভিযোগ। মানে ভিকটিমের কি 164 ডেট ফিক্স হয়েছে, মানে যেটা আপনি বললেন? হ্যাঁ 164 ডেট, 18 তারিখ যিনি অভিযোগকারী তার গোপন জবান বলতে। ঠিক আছে, আপনার ম্যাডাম রেকর্ডের জন্য আপনার নাম আর এটা? আমি লাইনের এবিপি সিজিএম বারাসাত। নাম লাবণ্য জানা। থ্যাংক ইউ। বিষয় হচ্ছে আজকে আমরা ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের হয়ে অভিজিৎ স্যার হয়ে আমরা প্রতিবাদ করেছি, বেলের ক্ষেত্রে অবজেকশন জানিয়েছি এবং মহামান্য আদালত এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে যে আইও 10 দিনের প্রেয়ার করেছিল পিসি প্রেয়ার, সেক্ষেত্রে 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ হয়েছে। অভিযোগ আছে নির্মাণ কাজে বাধা দেওয়া, যেহেতু কনস্ট্রাকশনে বিভিন্ন টাকা ডিমান্ড করেছে, 30 লক্ষ টাকা চেয়েছিল, 5 লক্ষ টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, আরও বিভিন্ন রয়েছে দাবি দেওয়া। টাকা পয়সার দাবির কারণে এই নির্মাণ কার্য করতে গেলে টাকা নিতে হবে, সেই টাকার দাবি নিয়ে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি এবং আইনকে অপব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। অনেক লোকের সঙ্গে এই ঘটনা ঘটেছে, আজকের কি নির্দিষ্ট একজনের অভিযোগ ছিল, পরবর্তীতে কি বাকিগুলো ট্যাগ হবে? সেগুলো আগামী দিনে প্রমাণ সাপেক্ষে পিসি পিরিয়ডে নিশ্চয়ই যে যখন ডেভেলপমেন্ট হবে যারা আসবে তাদের নাম আরও ঢুকবে। যারা রয়েছে এ তো সংগঠিত অপরাধ, এ তো কারো একজন না, এর সঙ্গে অনেকেই রয়েছে। এর সঙ্গে কি আরও অনেকে জড়িত হয়ে? অবশ্যই জড়িত আছে, সেটা প্রমাণ সাপেক্ষ। আগামী দিনের যে ডিফেন্সের ব্যাপারটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না, দেখা যাবে। তার বেলের জন্য কি কেউ অ্যাপিল করেছিল? বেলের জন্য আজকে আবেদন করেছিল, কিন্তু সে বেল রিজেক্ট হয়েছে এবং পিসি অ্যালাউ করেছে, 7 দিনের পিসি দিয়েছে, 9/7 নেক্সট ডেট। আমার নাম অরুণাশিস দে, আইনজীবী। আজকে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসি প্রেয়ার ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আমাদের আর একটা কেস আছে যেটা এর থেকেও অনেক বড় ম্যাগনিটিউডের, সেটার ব্যাপারেও আমরা একটা প্রেয়ার এগোচ্ছি। দুটো কেসেই গভর্নমেন্ট আমাকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছে। তো যা গতকাল অনেক রাত্রে আমি খবর পেয়েছি, আমাকে আসতে একটু দেরি হলো। আমরা 7 দিনের পিসি অ্যালাউ হয়েছে এবং আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস। 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন, যার মধ্যে টাকাটা প্রমোটিংয়ের জন্য। ও সেই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে। তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে, 7 দিনের পিসি প্রেয়ার আছে। এটা কমপ্লিট হলে আমরা অন্য কেসগুলোতে ওনাকে নিয়ে আবার তদন্ত করা হবে। ইনভেস্টিগেশন চলছে, এর বাইরে কিছু বলা যাবে না। আরেকটা কেস কি বলছিলেন, এইটা ছাড়া আরেকটা কি কেস? আমাদের একটা বড় ম্যাগনিটিউডের কেস আছে যেটা এটার বাইরে, সেটার তদন্ত স্টার্ট হবে, এটার পিসি প্রেয়ার শেষ হলে তারপর।
মানে তখন কি আবার ওকে হেফাজতে নিয়ে তদন্ত করা হবে? অবশ্যই নিতে হবে, কারণ নাহলে আমরা তো জানতে পারবো না কোথায় কি আছে। দেখা যাক কি হয়। সেটা কি ধরনের, মানে সেটা কি তোর টাকা হ্যাঁ, সম্পত্তি এই এক্সটর্শন রিলেটেড কেসই আছে, কিন্তু ওটা আরও অনেক বড় অ্যামাউন্টের ম্যাগনিচিউডের, যেটুকু এখনো পর্যন্ত আমাদের কেস স্টার্ট হয়েছে। দেখা যাক এর পরে কি বলে। মানে অ্যামাউন্টটা কত মোটামুটি এই মুহূর্তে বলা যাবে না, তবে এই কেসটা 30 লাখের আশপাশে রয়েছে, তাই তো। আর পরবর্তীকালে যেটা আরেকটা চলছে সেটা হয়তো এই ম্যাগনিচিউডটা এর থেকে অনেক অনেক বেশি হবে। আমরা এক্ষুনি এর বাইরে কিছু বলতে পারবো না। অভিযোগকারীর গোপন জবানবন্দি কবে নেওয়া হয়? এর মধ্যে কোর্ট যেদিনকে অ্যালাউ করে করবে আমরা প্রেয়ার দেবো। প্রেয়ারের মধ্যে অভিযোগকারী গোপন জবানবন্দি নেওয়ার প্রেয়ার দেওয়া হয়েছে, অলরেডি হয়ে গেছে, এবং এই কেসের ক্ষেত্রে হয়ে গেছে। পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে আমরা দেখবো। আর কতজন অভিযোগকারী আছে ওনার? এখন এটা বলা যাবে না, এটা ইনভেস্টিগেশন চলছে না, এই আর্লি স্টেজ, ওনাকে ধরা হয়েছে ভেরি আর্লি স্টেজ, দেয়ার আর ইনফ্লুয়েন্সেস। আমরা এখন কিচ্ছু রেওয়াজ করতে পারবো না, সরি। এবং ওনার সঙ্গে কি আর কোনো সহযোগী বা কেউ গ্রেপ্তার হয়েছে? দেখা যাক, এরকম আমাদের ইনভেস্টিগেশনে উঠে এলে আমরা জানাবো আপনাদের। চল, চল, চল।